গাজার ফিলিস্তিনিদের সমর্থনে নিজ দেশে যুদ্ধ মেনে নিতেও রাজি লেবাননবাসী। ইসরায়েলি সর্বাত্মক হামলা থেকে বাঁচার প্রস্তুতি নিচ্ছে তারা। ৮ মাসের ইসরায়েলি হামলায় এরই মধ্যে ৯০,০০০ বাসিন্দা লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়েছে। নতুন হামলার শঙ্কায় অঞ্চলটি ছাড়তে প্রস্তুত আরও অনেকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার এক পর্যায়ে বুধবার লেবাননে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয় ইসরায়েল। আর যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশই নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। যুদ্ধ শুরু নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে লেবাননের সাধারণ মানুষ। হামলা সংঘাত চায় না এসব শান্তিপ্রিয় মানুষ। তবে গাজার নিরীহ ফিলিস্তিনিদের সমর্থন ইস্যুতে যুদ্ধ হলেও মেনে নিতে প্রস্তুত তারা। আমরা যুদ্ধ চাই না, তবে গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করতে গিয়ে যুদ্ধ হলে হোক। আমি যুদ্ধকে ভয় পাই না, কারণ গাজায় যেমন হামলা চলছে আমাদের এখানেও তাই চলছে। ইসরায়েলের ৮ মাসের হামলায় এরই মধ্যে প্রায় ৯০,০০০ বাসিন্দা লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়েছে। নতুন হামলার শঙ্কায় অঞ্চলটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে আরও অনেক বাসিন্দা। এদিকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে সাইপ্রাস। এর আগে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলি বাহিনীকে সাইপ্রাস তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে এমন শঙ্কায় দেশটিতে হামলার হুমকি দেন হিজবুল্লাহ প্রধান। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।